ওয়াদা করছি আর জীবনে কোনোদিন এটা ভাঙ্গার কথা আমি বলবো না রে আল্লাহ। তবে আমি ওয়াদা করলাম তোমার খানায় কাবা বাইতুল্লাহ ঘরটা এরকম উদাম আমি রাখবো না রে মালিক। আমি এই ঘরটারে রেশমি কাপড় দিয়া ওই যুগের মধ্যে নয় বাবা, আজও পর্যন্ত রেশমি কাপড় বড় দামি কাপড়, যেই রেশমি কাপড়ের বাবা অনেক দাম, যেই কাপড়টা মানুষের আল্লাহ জান্নাতের মধ্যে পরাইবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কই পরাইব? বর্তমান যুগের মধ্যে রেশমি কাপড় পরা হারাম। পরা কি হারাম? কয় আল্লাহ গো আমি আরো ওয়াদা করলাম এই মক্কা নগরীর যত লোক আছে আমি সবাইরে 7 টাকা স্বর্ণ মুদ্রা আমি দিয়া দেব। সবাইরে আমি 7 টাকা স্বর্ণ মুদ্রা দিব এবং আমি একটা করে পোশাক দিব। আমি এই ওয়াদা করলেন। এবার বাবা ওয়াদা করতে দেরি হয়, আলেম ওলামারা বলে রে মুমিন তুব্বায় আউয়াল হিমিয়ারির রোগটা আল্লাহ ভালো করে দিতে আর দেরি করে নাই। কিন্তু গায়েবের প্রতি বিশ্বাস করে কে? যারা মুত্তাকিন, যারা মুত্তাকিন। তুব্বায় আউয়াল হিমিয়ারি বলে কয় আমি ঘরটারে ধ্বংস করে দিব, মনে মনে এরাদা করলেন। আল্লাহর কি কারিশমা বাবা, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। কাদের কুদরত দারি हर से का किया कुनी मुर्दारा दर जाने बख्शे जिंदारा भेजा कुनी कादर गावर साबेदाना त्या बेदाना गौहारी कादर बुलबुल बुल बेदाना त्या बेदाना सापोरी मोतिर कदर बसा जाने यारो जाने गौहारी फुलेर कदर बोमर जाने यारो जाने बुलबुली। जोरे बोलेन ठीक किना भूल? আল্লাহর কুদরত কি বুঝা যায়? যখন আল্লাহর বান্দায় চিন্তা করলেন ইহুদি বাদশা তুব্বায় আউয়াল হিমিয়ার এই ঘরটা ভাঙ্গা ফেলাইবে, আল্লাহ কয় এখনো বইয়া রইছ, জলদি করে যা যা ওর ভিতরে গিয়া তুই ঢোক, জলদি করে যা যা। রোগ ঢোক, এমন একটা রোগ ঢোকছে ওর জবান দিয়া এবং ওর প্রস্রাবের রাস্তা দিয়া রক্ত পড়া শুরু হইছে। যখন কইছে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ বাবা ঘর ভাঙ্গা দিবে ভাই। পৃথিবীর মধ্যে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবী বানাবার পরে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছে। ঘর বাবা মানুষের থাকার ঘর বানায় নাই বাবা। আদম হাওয়ারে পাঠায় আল্লাহ তাআলা বলে আদম, এ আদম একটা ঘর বানা। ঘর আদম বলে কি ঘর বানাইব? পৃথিবীতে আর কোনো কিছু হয় নাই, তো একটা ঘর বানা, যে ঘরটা ইবাদতের ঘর। আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? সেই ঘরটাই হলো বাবা খানায় কাবা বাইতুল্লাহ ঘর। কয় এই ঘরটারে ভাঙবে তুব্বায় আউয়াল হিমিয়ারি। আল্লাহ কয় তুই তো বাদশাহ, তোর চাইতে আমি হইলাম বড় বাদশাহ, আমি হইলাম মালিকি ইয়াউমিদ্দিন। আমি হইলাম এমন মালিক, বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। उस्ते सुल्तान हर से कहा था कुनाद, उस्ते सुल्तान हर से कहा था कुनाद, हालो मेरा दर्दा में वही कुनाद। কয় এমন একজন বাদশা বাবা, কয় তুব্বায় আউয়াল হিমিয়ারে কয় ভাঙ্গা ফালামু। বলতে দেরি হয়েছে, সাথে সাথে তার প্রস্রাবের রাস্তা দিয়া রক্ত পড়ে, পুষ পড়ে, মুখ দিয়া নাক দিয়া রক্ত পড়ে, পুষ পড়ে। 12,000 আলেমদেরকে বলকা তোমরা তো কিছু আছো হাকিম, কিছু আছো তোমরা বৈজ্ঞানিক আর দার্শনিক, জলদি করে তোমরা আমার চিকিৎসা দাও, গাছপালা দিয়া চিকিৎসা দাও, আমি তো বাঁচতে আসি না। তুব্বা আউয়াল হিমিয়ারি শান শওকত আলা এমন বাদশারে মুমিন, আল্লাহর বান্দার থেকে দুর্গন্ধ আসে, কেউ কাছেও যাইতে পারে না। কয় ঔষধ দাও। 400 আলেমের বড় যে লিডার আমির, কি ওষুধ দাও? কয় আরে তোমার রোগ হইছে আসমানের, জমিনের ওষুধ দিলে কাম হইতো না। সুবহানাল্লাহ। ধরে পাও রোগ হইছে কি?
কয় আসমানের রোগ জমিনের রোগ হয় নাই যে তোমারে ওষুধ দিব, তোমার ওষুধ কেমনে ভালো হইবে, তবে আসমানের সাথে যোগাযোগ করো। মনে মনে কিছু কইছনি, কয় কইছি তো খানায় কাবার জহাতে আমার সম্মান দেয় নাই, খানায় কাবার কারণে আমার কেউ স্বাগতম জানায় নাই, এই জন্য বলছি খানায় কাবাটা আমি ভাঙ্গা ফালাইব। কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কইবে হে, কয় সুবহানাল্লাহ। মানি হনতে হনতে কান গেছে দেতা দিয়া। আহারে আল্লাহ কবুল করে যেরকম আমিন। রওনা করছি রংপুর। আর একটা কথা মনে পড়ছে, একটু কই হালাই মাঝে। রংপুর রওনা করছি, যাইতে আসি একই ট্রেনের মধ্যে বাবা। বর্তমান যুগে তো পোলাপানে 24 ঘন্টায় কানের মধ্যে ইয়ারফোন দিয়ে খালি গান হনে না। তো গাড়ি দিয়ে যাইতে আসি, দিয়ে একটা পোলা বইবে সুন্দর করে ইয়ারফোন দিয়া হনতে আছে, গাড়িতে এত হরেন দেয়, আমি কি ওর পাশার লগে লাগাই দিই, পাশার লগে যে লাগাই চাই দেয়, এই অবস্থা। তাই একটা দুধুরা বুইরা 65 থেকে 70 বছর বয়স, পাজাবাজি ট্রেনে বয়ে রয়েছি সিটে, যাইতে আসি। এখন দেখি চাষায় সারাটা ট্রেনের মধ্যে বইয়া ঢাকা কমলাপুর তেউসি রংপুর পর্যন্ত যাবো, লম্বা টাইম, 7-8 ঘন্টা। হ্যাঁ, কানের মধ্যে এই যে লাগাইছে, আমি এর মধ্যে নামাজ পড়ছি 3 বেলা, তারপরও লাগানো। এখন আমি আইয়া কইলাম, চাষা আমার একটু দেও দি, কি শুনতে আসো? চাষা কয় না না দেও, তুমি হুজুর মানুষ, তোমারে দেওয়া যাইতো না বাইস্তা। আমি মনে মনে ভাবলাম চাষায় মনে হয় তাইলে হয়তো গজল হনে, না হয় কেরাত হনে, না হয় একটা সঙ্গীত হনে, না হয় ওয়াজ হনে। কি এই চাষার ছোট ছোট দাড়িও আছে, ওই দাড়ি থাকলেও মানে পাকা দাড়ি কিন্তু সাদা, পাকা দাড়ি কিন্তু সাদা। তারপরে কইলাম চাষা একটু দেও না। চাষা দিলে তোমার পাগড়ি খোলা লাগবে। আমি কইলাম পাগড়ি না করলে দিবে না? না খোলো। আমি তো খুললাম, দেও। কানের মধ্যে দিয়া দেহি চাষায় কি শুনতে আছে, কইতাম অল্প বয়সের সকিনা সেরি, আহামার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। আমি কইলাম চাষা এটা কি হলো? চাষা কয় বাইসতে সময় কাটাই। কি কাটাই? আমি চাষা তোমার এই 60-70 বয়সের চাষা, তোমার এই অল্প বয়সের সকিনা সেরি তোমার কি পাগল করে হালাইল? মনটা চুরি করে লয়ে গেল গা চাষা। এখন কইলাম চাষা এটা বন্ধ করো। কয় না, কইতে বন্ধ করো, করছে। এখন কইলাম হাজ্য চাষার এহেনতে ওয়াজ করতে করতে রংপুর নিম, আল্লাহ যা করে চাষারে দর্শি তশকিল করা, ওয়াজ করা শুরু করছি। করতে 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 চাষারে নিছি, যাইয়ে দেখি যেই জায়গায় আমার ওয়াজ, ওই পাশের এলাকায় চাষার বাড়ি। ওই চাষা আইছে, চাষারে ওয়াজ সহজ করে দিয়ে দিছি, গেছে গা। পরে 2 বছর পরে আবার গেছি, এই গেল বছরের আগের বছর ওয়াজ করতে গেছি। মতন এখন দিই একটা লোক আইছে, এই পরিমাণ দাড়ি, মাথায় পাগড়ি, এই নিজ পোশাক, লম্বা জামা। হুজুর সালাম আলাইকুম, হুজুর ভালো আছেন? জি। আমারে চেনছেন? আমি কি না, চিনা যায় না। আমি সেই অল্প বয়সী সকিনা সেরি চাষা, অল্প বয়সী সকিনা সেরি চাষা। আমি কেলাম ওরে চাষা রে, তাহলে কি যাই দেখি চাষায় পাগড়ি টুপি। কয় আমি দাওয়াত দিয়ে গেছে না টঙ্গির ইস্তেমায় যাইতে, টঙ্গির ইস্তেমায় গেছি, সরমনায় গেছি, যাইয়া এই পাগড়ি আর টুপি আর লম্বা জামা লইয়া লইছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি। কার কথার দ্বারা কার হেদায়েত হবে বাবা বোঝা যায় না, জানা যায় না রে মুমিন। তুব্বা আউয়াল হিময়ারি, ওর কপালে আছে হেদায়েত রে মুমিন। কেমনেও ফিররা যাইবে ইয়ামানে, ও একটা ইহুদি বাদশা। এবার আলেম ওলামারা কয় তুমি খানায় কাবা বাইতুল্লাহ ঘরটা দইরা আল্লাহর লগে কথা কও। খানায় কাবা বাইতুল্লাহ ঘরটা দইরা তুমি আল্লাহরে কও, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
আল্লাহ গো তুমি আমার যদি ক্ষমা করে দাও, তোমার ঘরটারে আমি আল্লাহ স্বর্ণ জড়িত রেশমি কাপড় দিয়া আমি কাবার করে ঢাইকা দিব। এখন খানায় কাবা করে কাবার আসেনি? কয় নাই। খানায় কাবা করে কাবার দেওয়া আছে না, গেলাপ দেওয়া আছে না? এই গেলাপ প্রথম বাবা তুব্বায়ে আউয়াল হিময়ারি নবী জন্ম হওয়ার 1000 বছর আগে তুব্বায়ে আউয়াল হিময়ারি দিয়েছেন। খানায় কাবা বাইতুল্লাহ ধইরা এবার তুব্বায়ে আউয়াল হিময়ারি বলে, খানায় কাবার মালিক আমি ওয়াদা করছি আর জীবনে কোনোদিন এটা ভাঙ্গার কথা আমি বলবো না রে আল্লাহ। তবে আমি ওয়াদা করলাম তোমার খানায় কাবা বাইতুল্লাহ ঘরটা এরকম উদাম আমি রাখবো না রে মালিক। আমি এই ঘরটারে রেশমি কাপড় দিয়া, ওই যুগের মধ্যে নয় বাবা, আজও পর্যন্ত রেশমি কাপড় বড় দামি কাপড়। যেই রেশমি কাপড়ের বাবা অনেক দাম, যেই কাপড়টা মানুষের আল্লাহ জান্নাতের মধ্যে পরাইবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বর্তমান যুগের মধ্যে রেশমি কাপড় পরা হারাম। পরা কি হারাম? কয় আল্লাহ গো আমি আরো ওয়াদা করলাম এই মক্কা নগরীর যত লোক আছে আমি সবাইরে 7 টাকা স্বর্ণ মুদ্রা আমি দিয়া দেব। সবাইরে আমি 60 টাকা স্বর্ণ মুদ্রা দিব এবং আমি একটা করে পোশাক দিব। আমি এই ওয়াদা করলেন। এবার বাবা ওয়াদা করতে দেরি হয়, আলেম ওলামারা বলে রে মুমিন তুব্বায়ে আউয়াল হিময়ারির রোগটা আল্লাহ ভালো করে দিতে আর দেরি করে নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো একটা শিফা। সুবহানাল্লাহ। তা আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ যদি কার রোগ ভালো হয়ে যায়, ভালো হয়ে যাইতে পারে না? একটা ট্যাবলেট খান, ট্যাবলেট, এই ট্যাবলেটটা প্যাডের মধ্যে গিয়ে ট্যাবলেটটা আল্লাহ ওর জ্বর ভালো করুম না আল্লাহ যদি কার কর তাইলে করে, যদি কার করিস না তাহলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যায়। কয় ক্ষমতা কার? কথা কয় না কার? আল্লাহর বাবা। এবার তুব্বায়ে আউয়াল হিময়ারি ভালো হইয়া গেছে। কয় তাড়াতাড়ি আয় আয় এ আমার বাহিনীরা আয় আয়, খানায় কাবা বাইতুল্লাহ লাগিয়া স্বর্ণ জড়িত একটা রেশমি কাপড় দিয়ে একটা কাবার বানাইয়া আন। কাবার বানাইয়া সাথে সাথে ওইটারে আল্লাহর ঘরটারে ঢাইকা দিলে। পিছনে কথা বলে কে রে? আর দুঃখ সৎকানা মারবি। এ বাবা এবার স্বর্ণ মুদ্রা লইয়া প্রত্যেক ঘরে ঘরে, মক্কা নগরীর নামটা বাবা মক্কা ছিল না, ওই সময় ছিল বাবা বাক্কা। নাম কি? নাম কি ছিল? বিবাক্কাতা ওয়া মুবারাকা। এ বাবা বাক্কা নাম ছিল, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কি? ইয়াসরিব। কয় বাক্কা নগরীর মধ্যে যত ঘর আছে সব ঘরের মধ্যে আমি 7টা করে স্বর্ণ মুদ্রা দিয়া দিব আর আমি পোশাক দিব। ডাইকা ডাইকা তুব্বায়ে আউয়াল হিময়ারি পোশাক দিলেন আর বাবা আল্লাহর ঘরটা রেশমি কাপড় দিয়া কাবার দিয়া ডাইকা দিলেন। 1,32,000 অশ্বরোহী বাহিনী, 1,30,000 পায়দল বাহিনী, 12,000 আলেম এলয়া আল্লাহর বান্দায় রওনা করছে। এবার কয় যামু মদিনার মধ্যে যামু। সুবহানাল্লাহ। কই যামু? কয় ইয়াসরিব। ওই জায়গায় যামু। আরো ভ্রমণ করে আমরা দেখব তৌরাত আর জব্বুরের ভিতরে যে বর্ণনা দিয়েছেন বাবা, কোন জায়গা দিয়া নবী আমার হাঁটবে, কোন জায়গা দিয়া নবী আমার হিজরত করে মদিনায় যাবে, ওই রাস্তার বর্ণনা, ওই রাস্তার ধুলাবালু, ওই রাস্তার মরুভূমি, সব বর্ণনা বাবা এই তৌরাত আর জব্বুরের মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন। বৈজ্ঞানিক আলেমরা হাঁটে আর ধুলাবালু খালি ধরে আর হোমগে। কয় বাদশা এরা দামি। সুবহানাল্লাহ। কয় একজন নবী আইবে নতুন, কয় নবী আইয়া এই রাস্তা দিয়া নবী যাইবে। কয় আমরা এবার বাদশাহ বলে কয় তোমরা এদিক ওদিক কেন ধুলাবালু ধরো?
তোমরা এদিক ওদিক কেন তাকাও, কারণটা কি? কয় তাওরাত আর জব্বুরের আমরা বর্ণনা অনুযায়ী দেখতে আসি এই জায়গা দিয়া মুহাম্মদ নবী আইব, হিজরত করে মক্কা ছাইরা মদিনায় যাইবে। এ বাবা 12,000 আলেমেরা বলে আমরা তাকায়া তাকায়া দেখলাম কয় রাস্তাটা আমাদের পরিচিত মনে হয়। বাবা আস্তে আস্তে তারা হাইটা হাইটা সামনের দিকে আগায় রে মুমিন, হাইটা হাইটা আল্লাহর বান্দারা সামনে আগায়। 3.5 লক্ষ মানুষ যদি এক জায়গা দিয়ে হাঁটে রে মুমিন, এলাকাটা কেমন দেখা যায়? হাইটা হাইটা আল্লাহর বান্দা যখন যায়, যাইতে 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 এমন একটা জায়গায় চইলা গেলেন। কয় যেই জায়গায় যাওয়ার পরে বাবা এবার ওই জায়গার মধ্যে যাইয়া এবার 12,000 আলেমেরা কয় এই জায়গায় থামেন। আরো জোরে কন, কয় এই জায়গায় এই জায়গায় থামেন। কয় কেন থামবো? কয় এই জায়গার মাটি থেকে ঘেরান পাইতে আসি। তাওরাত আর জব্বুরের বর্ণনা অনুযায়ী এই জায়গার মধ্যে নবী একটা ঘর বানাইবে, আর এই জায়গার মধ্যে নবী চিরতরে এই জায়গায় শাহিত ঘুমাইয়া থাকবে। সুবহানাল্লাহ। তুব্বাই আবু আল হিমিয়ারি বলে, এ আমার 12,000 আলেম, তাইলে এই জায়গার মধ্যে থামো, সামনে আগায়ও না, সামনে আগায়ও না, এই জায়গায় বসো, কি করা যায়? এবার বলতেছে আমাদের সময় শেষ, চলো আমরা চলে যাই। এ বাবা 12,000 আলেমেরা বলে কয় আপনি যাইতে পারেন, আমরা যাব না। কয় কেন যাবা না? কয় এই জায়গার মধ্যে হিজরত করে নবী আইবে, নবী আইয়া যদি এই জায়গার মধ্যে নবীরে পাই তাহলে নবীরাতে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব, আর যদি নবী না পাই তাইলে আমরা মারা যাই, তাইলে আমাদের কবর এই জায়গায় আশেপাশে হবে। আর মুহাম্মদ নবী পাও দিয়া এই জায়গা দিয়া হাঁটবে, আমার নবীর পায়ের ধুলা যখন নাকি কবরের মধ্যে লাগবে, তাইলে আমাদের কবরের মধ্যে আল্লাহ আযাব দিবে না। কারণ এই নবীটা অনেক দামি একটা নবী, যেই নবীর দাম অনেক রে মুসা নবীরে আল্লাহ কয়, মুসা নবী সিনাই পর্বতের থেকে তুমি জুতা খোলো। আর আল্লাহ মুহাম্মদ নবীরে কয় জুতা খুলবা না, তোমার ধুলার আশায় এই তুর পাহাড় অপেক্ষা করে। ও তুরি সিনাই পর্বত, যেটাকে আমরা তুর পাহাড় বলি। তুর শব্দের অর্থ পাহাড়। সিনাই পর্বত, যেই পর্বতে মুসা নবী ওড়ে, আল্লাহ কয় পাখলা হামরা কয় মুসা, কয় মুসা জুতা খোল, জুতা খোল। আর মুহাম্মদ নবীর কয় দোস্ত আমার হাবিব, আপনি এই জুতা লইয়া তুর পাহাড়ে ওঠেন, তুর পাহাড় আপনার অপেক্ষা আছে, আপনার জুতার ধুলার অপেক্ষা। আরো সে আল্লাহ নবী যায় মেরাজে। এ বাবা যাওয়ার পরে এবার জুতা খুলতে চায়, আল্লাহ কয় দোস্ত না না, জুতা খুলবে না, আমার আরো ধন্য হবে আপনার জুতার ভালুতে। এটা কি নবী? কয় আপনি হইলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আপনার পরে কোন নবী নাই, তবে আপনার পরে নবী নাই, নবী নাই, নবী নাই। কেউ যদি নবুয়তি দাবি করে সে কাফের, ঠিক কিনা বল জোরে কোন? এ বাবা এই দেশে গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করছে কি করে নাই? করছে। গোলাম আহমদ কাদিয়ানীর যুগে ছিল আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় আলেম। আতাউল্লাহ বুখারী আর গোলাম আহমদ কাদিয়ানী দুইজনে একাত্রে আতাউল্লাহ বুখারী জিজ্ঞেস করে, কয় গোলাম আহমদ কাদিয়ানী তুই নবুয়তি দাবি করস কোন সূত্রে? কয় আমার নাম আহমদ, নবীর নাম একটা আছে আহমদ, ওই আহমদ নামের খাতিরে আমি নবুয়তি দাবি করি। গোলাম আহমদ কাদিয়ানী কিন্তু নবীরে অস্বীকার করে নাই, নবীরে স্বীকার করছে যে নবী আছে, কিন্তু আখিরি নবী এইটা স্বীকার করে নাই।
আখিরি নবী, এটা স্বীকার করব। ওই সূত্রে আমি নবুয়তি দাবি করি, আমার নাম আহমদ, নবীর নাম আহমদ। আতাউল্লাহ বুখারীকে তাহলে শোন, তুই আহমদ কস এর লিগে নবী না, কত তোর নাম যে গোলাম আহমদ, কয় মা বাবা রাখছে গোলাম, গোলাম কাটতে দিলাম আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী কয় শোন, আমার নাম আতাউল্লাহ। আতাউল্লাহ, আতা রাখছে মা বাপে, উল্লাহ মানি আল্লাহ, উল্লাহ মানি আল্লাহ। আমার আতা কাটতে দিলাম কিছুক্ষণের জন্য আমি আল্লাহ, আমি আল্লাহ, তোর মতন বেঈমান রে আমি নবুয়তি দিলাম না, যা।